নমস্কার বন্ধুরা, আমি কৌশিক আর কৌশিক টেক চ্যানেল সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনার জন্য একটা খুবই ইন্টারেস্ট ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওর মধ্যে আমি আপনার দেখাবো যে কিভাবে আপনারা আধার কার্ড লক করবেন আর কেন করবেন। আপনাদের আধার কার্ড যদি এখনো পর্যন্ত লক না থাকে তাহলে আপনারা এই ভিডিওটা পুরোটাই দেখুন, আপনাদের খুবই কাজে লাগবে। কারণ আপনারা এখন যদি আধার কার্ড লক না করে থাকেন তাহলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু সমস্ত টাকা জিরো হয়ে যেতে পারে আপনাদের অজান্তেই। তো এখন কিন্তু আপনারা সবাই জানেন যে এখন কিন্তু ফ্রড কিন্তু সব সময় হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে, প্রতিদিনই হচ্ছে, কারো না কারো সাথেই হচ্ছে। তো সেইটা মাথায় রেখে আপনাদের সবার ফার্স্টে নিজেদের সেফটিটাকে ফার্স্ট রাখতে হবে। তাই জন্য আমি আপনাদের এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি, যেখানে আপনারা ফ্রডের হাত থেকে বাঁচতে পারবেন, মানে প্রতারিত হতে হবে না আপনাদের এই ভিডিওটা দেখার পরে। তো এই ভিডিও আমি দেখাবো যে কিভাবে আপনারা আধার কার্ড লক করবেন। আধার কার্ড যদি লক করে রাখেন তাহলে কিন্তু আপনাদের অজান্তে আর কেউ আধার কার্ডটাকে নিয়ে মিস ইউজ করতে পারবে না। আর যখন আপনারা ইউজ করুন আপনাদের কিন্তু মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপি দিয়ে আপনারা ইউজ করতে পারবেন, আর মনে করলে আপনারা আবার আনলকও করতে পারবেন। তো আমি এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের আধার কার্ডটা লক করতে পারবেন, যাতে কেউ আপনাদের অজান্তে আধার কার্ড নিয়ে কিন্তু কেউ যেন না খারাপ ইউজ না করতে পারে। তো সবার ফার্স্টে আমি হচ্ছে আমার ডেস্কটপে গুগল ক্রোম বাজারটা ওপেন করে নিয়ে সার্চ করে নিয়েছি udi.gov.in। এরকম ভাবে আপনারা আপনাদের ফোনে বা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিয়ে সার্চ করে নেবেন। নাহলে আপনারা আমার ভিডিও ডেসক্রিপশনে আসলে কিন্তু এই লিঙ্কটা পেয়ে যাবেন। এখান থেকে ডাইরেক্ট আপনারা এই পেজটায় চলে আসতে পারবেন। এই পেজটা আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আধার কার্ডের অফিসিয়াল সাইট। এখানে কিন্তু আপনারা আধার কার্ডের সমস্ত কাজ করতে পারবেন। এবার আপনারা স্ক্রল করে নিচে দেখতে পাচ্ছেন যে আধার সার্ভিস বলে একটা অপশন এখানে শো হচ্ছে। এইখানে কিন্তু একটা অপশন শো হচ্ছে লক আনলক বায়োমেট্রিক। তো এখান থেকে ডাইরেক্ট আপনারা কিন্তু ওই পেজটা চলে যেতে পারবেন। আর একটা পদ্ধতি হচ্ছে, আপনারা যখনই হচ্ছে উপরের দিকে স্ক্রল করে আসবেন, দেখতে পাচ্ছেন নিচে এখানে একটা অপশন শো মাই আধার বলে। এই মাই আধার অপশনটায় আপনাদের ক্লিক করে নিলে কিন্তু হচ্ছে এই যে ইউডিআই মাই আধার, এই অ্যারো চিহ্নগুলো ক্লিক করলে কিন্তু চলে আসবে। এখান থেকে যখনই আপনারা মাই আধার অপশনটায় ক্লিক করবেন তখনই কিন্তু আপনাদের কাছে এরকম একটা পেজ চলে আসবে, ওয়েলকাম টু মাই আধার। এখানে এসে কিন্তু আপনারা আধার কার্ড দিয়ে ওটিপি দিয়ে আপনারা ফার্স্ট লগ ইন করে নিতে পারবেন। তো লগ ইন অপশনটা আপনারা ক্লিক করবেন, করলে কিন্তু আপনাদের কাছে এরকম একটা পেজ ওপেন হবে, যেখানে আপনাদের আধার কার্ড নাম্বারটা এন্টার করতে হবে, আর নিচে এই যে ক্যাপচার কোডটা আছে, ক্যাপচার কোডটা ফিল আপ করে আপনাদের সেন্ড ওটিপি অপশনটা ক্লিক করতে হবে। করলে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, আপনাদের রেজিস্টার যে মোবাইল নাম্বার আছে আধার কার্ডের সাথে রেজিস্টার করা, সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনাদের এখানে এন্টার করতে হবে। তো আমি সবার ফার্স্টে এখানে আমার আধার কার্ড নাম্বারটা এন্টার করে নেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি আমার আধার কার্ড নাম্বারটা এন্টার করে নিয়েছি, আর এখানে এই যে ক্যাপচার কোড আছে, ক্যাপচার কোডটা আমি এখানে ফিল আপ করে নিয়েছি। নেওয়ার পর এখানে সেন্ড ওটিপি অপশনটা আমি ক্লিক করে নেবো। নিলে একটু লোডিং হওয়ার পরে কিন্তু এখানে দেখা যাচ্ছে ওটিপি জেনারেট সাকসেসফুল। আমাকে একটা টাইম দেওয়া আছে, এই টাইমের ভিতরে কিন্তু আমাকে ওটিপিটা এখানে এন্টার করতে হবে। তো আমি আমার মোবাইল থেকে ওটিপিটা নিয়ে এখানে এন্টার করে দেবো। তো বন্ধু দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু ওটিপিটা এন্টার করে নিয়েছি। এরপর এখানে আমি লগ ইন অপশনটা ক্লিক করে দেবো। দিলে কিন্তু একটু লোডিং হবে, আপনারা ওয়েট করবেন। তো বন্ধু দেখতে পাচ্ছেন যখনই আমি লগ ইন অপশনটা ক্লিক করলাম তখনই কিন্তু আমার পেজটা লগ ইন হয়ে গেল। এরপর এখানে কিন্তু হচ্ছে আমার প্রোফাইলটা দেখে দিচ্ছে, মানে আমার আধার কার্ডের যে ছবিটা আছে সেই ছবিটা কিন্তু এই কোণে দেখিয়ে দেবে। তো আপনাদের এরকম ভাবে সেম ভাবে দেখিয়ে দেবে। এরপর আপনারা স্ক্রল করে ঠিক উপরের দিকে আসবেন, দেখতে পাচ্ছেন এখানে অনেক অপশন শো হতে। এবার আমি যেটার জন্য এসেছি এখানে লগ এন্ড আনলক বায়োমেট্রিক, এই অপশনটা আমি ক্লিক করে নেবো। নিলে ঠিক এরকম একটা পেজ আমার কাছে ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু হচ্ছে আমাকে দেখিয়ে দিচ্ছে যে হাউ টু লক আনলক বায়োমেট্রিক ওয়ার্কস, মানে কিভাবে কাজ করে বায়োমেট্রিক আপনারা যখন লক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যখন আমার আধার কার্ড লক থাকবে বায়োমেট্রিক, তখন কিন্তু হচ্ছে আমার টোটাল 4টে জিনিসের মধ্যে কিন্তু 3টে জিনিস লক থাকবে। 3টে জিনিস কি কি, সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, আই স্ক্যান আর হচ্ছে ফেস স্ক্যান। এই 3টে জিনিস কিন্তু হচ্ছে আমার লক থাকা অবস্থায় কাজ করবে না। আপনারা সবাই জানেন যে আপনারা যখন কোনো ব্যাংকের শাখায় যান সেখানে কিন্তু আমাদের টাকা উইথড্র করার জন্য কিন্তু আপনাদের ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়। সেটা কিন্তু আধার কার্ডের সাহায্যে আপনাদের টাকাটা উইথড্র হয়। আধার কার্ড যদি আপনাদের ব্যাংকের লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনারা কোনো শাখা থেকে টাকা উইথড্র করতে পারবেন না। তাহলে এটাই হচ্ছে আপনাদের মেন কাজ। আপনারা যখন লক করে রাখবেন তখন কিন্তু আর আপনাদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টাকা উইথড্র হবে না। এটা হচ্ছে আপনাদের কাছে একটা সিকিউরিটি। যখন আপনাদের টাকা উইথড্র করার ইচ্ছা হবে তখন কিন্তু আমরা সেম ভাবে সেম জায়গায় এসে আবার কিন্তু
আনলক করতে পারবেন। শুধুমাত্র আপনাদের ওটিপি ভেরিফিকেশনটা কাজ হবে, আর বাদ বাকি 3টে জিনিস কিন্তু লক থাকবে। নিচে একটা অপশন শো হচ্ছে যে আনলক থাকলে আপনাদের 4টে জিনিসই কিন্তু সেম ভাবে কিন্তু চালু থাকবে। এরপর আমি স্ক্রল করে নিচে চলে যাবো, এখানে দেখতে পাচ্ছেন নেক্সট বলে অপশনটা, আমি এটা ক্লিক করে নেবো। নিলে এখানে একটা অপশন শো হচ্ছে যে আই আন্ডারস্ট্যান্ড, মানে আমি এটা লক করতে চাই, এখানে হচ্ছে এটা আমি ক্লিক করে নেবো। নেওয়ার পর এখানে আমি নেক্সট অপশনটা ক্লিক করে নেবো। নিলে কিন্তু একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছেন দেখিয়ে দিয়েছে ইওর বায়োমেট্রিক হ্যাজ বিন লক সাকসেসফুল, মানে আমার কিন্তু হচ্ছে আধার কার্ডটা সাকসেসফুল ভাবে লক হয়ে গেছে। তো বন্ধুরা এইটা হচ্ছে আপনাদের সিকিউরিটির জন্য, মানে আপনাদের যাতে আপনার সাথে ফ্রড না হয় তার জন্যই কিন্তু এই ভিডিওটা করা। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।